বাজেট কাকে বলে? নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাজেট কাকে বলে? বাজেট হলো অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সরকার কী পরিমাণ আয় করবে এবং কী পরিমাণ ব্যয় করবে, অর্থাৎ আয় ব্যয়ের সম্ভাব্য হিসাবকে বাজেট বলা হয়। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরের সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলা হয়। নির্দিষ্ট একটি বছরকে অর্থ বছর বলা হয়। নির্দিষ্ট একটি বছরকে অর্থ বছর বলা হয়। এই বাংলাদেশের অর্থ বছর এটা সাধারণত 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত হয়ে থাকে। তো একজন ব্যক্তির ক্ষেত্রে, একজন ব্যক্তি কী পরিমাণ আয় করে, সেই আয়ের উপর ভিত্তি করে সে কী পরিমাণ ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, এর যে হিসাব, এটাই হলো ব্যক্তির বাজেট। আর সরকারের বাজেটটা হচ্ছে কি? সরকার একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের যে হিসাব, একেই বলা হচ্ছে বাজেট। তো ব্যক্তির বাজেট এবং সরকারের বাজেট, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো কি? ব্যক্তির বাজেট সাধারণত হিসাব করা হয় আয়ের উপরে, অর্থাৎ একজন ব্যক্তি কী পরিমাণ আয় করে তার উপর ভিত্তি করে সে কোন কোন খাতে ব্যয় করবে, কী পরিমাণ ব্যয় করবে, এটা হচ্ছে ব্যক্তির বাজেট। আর সরকারের বাজেটের ক্ষেত্রে সরকার প্রথমে কি করে? ব্যয় করে, অর্থাৎ কোন কোন খাতে সে ব্যয় করবে, এই ব্যয়ের হিসাব করে তারপরে সে কোন কোন খাত থেকে আয় করবে, এটার সম্ভাব্য হিসাব করে থাকে। তাই বাজেটের ক্ষেত্রে ব্যক্তি বাজেটের প্রধান হচ্ছে কি? আয়, অর্থাৎ ব্যক্তি কী পরিমাণ আয় করে তার উপর ভিত্তি করে সে ব্যয় করবে। আর সরকারের বাজেটের ক্ষেত্রে সরকার কী পরিমাণ ব্যয় করবে তার উপর ভিত্তি করে সে আয় করে। তাহলে বাজেট বলতে আমরা কি বুঝি? বাজেট বলতে বুঝি সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট সময়টা হচ্ছে কি? সাধারণত এক বছর। তাহলে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে সরকারের আয় ও ব্যয়ের সম্ভাব্য হিসাবকে বাজেট বলা হয়। এই বাজেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুষম বাজেট, একটা হচ্ছে অসম বাজেট। একটা হচ্ছে সুষম বাজেট, আর একটা হচ্ছে কি? অসম বাজেট। সুষম বাজেট কি? যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় এই দুটোই পরস্পর সমান থাকে। যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় দুটোই পরস্পর সমান থাকে তাকে বলা হয় সুষম বাজেট। অর্থাৎ সরকারের আয় মনে করি 100 কোটি টাকা, সরকারের ব্যয় হচ্ছে 100 কোটি টাকা। তাহলে এখানে কি? আয় এবং ব্যয় দুটোই পরস্পর সমান। তাহলে এই বাজেটকে বলা হচ্ছে সুষম বাজেট। আরেকটা হচ্ছে কি? অসম বাজেট। অসম বাজেটটা হচ্ছে কি? যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় এই দুয়ের ভিতরে ব্যবধান থাকবে। অর্থাৎ এখানে আয়ের পরিমাণ বেশি হতে পারে, ব্যয়ের পরিমাণ কম হতে পারে, অথবা ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে, আয়ের পরিমাণ কম হতে পারে। অর্থাৎ আয় এবং ব্যয় এই দুটো সমান হবে না। তাহলে যে বাজেটে আয় এবং ব্যয় এই দুটোর মধ্যে কি ব্যবধান থাকবে, সমান হবে না, সেই বাজেটকে বলা হচ্ছে অসম বাজেট। এই অসম বাজেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। একটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আর একটি হচ্ছে ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেটটা কি? যে বাজেটে আয়ের পরিমাণ বেশি, ব্যয়ের পরিমাণ কম, তাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। মনে করি সরকারের বাজেটে সরকারের আয় হচ্ছে 100 কোটি টাকা আর ব্যয় হচ্ছে 80 কোটি টাকা। সরকারের আয় 100 কোটি টাকা, ব্যয় হচ্ছে 80 কোটি টাকা।
তাহলে এখানে অতিরিক্ত যে 20 কোটি টাকা থাকে এটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আর ঘাটতি বাজেট কি? যে বাজেটে সরকারের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় ঘাটতি বাজেট। অর্থাৎ ধরি সরকারের আয় হচ্ছে 100 কোটি টাকা আর সরকারের ব্যয় হচ্ছে 120 কোটি টাকা, তাহলে এখানে এই 20 কোটি টাকা এটা হচ্ছে কি সরকারের ঘাটতি, এটাকে বলা হচ্ছে ঘাটতি বাজেট। তো বাজেট এটা কি খুবই সহজ বিষয়। আমরা পরবর্তী ক্লাসে বাজেটের আরও প্রকারভেদ আছে, রাজস্ব বাজেট, উন্নয়নমূলক বাজেট, আমরা পরবর্তী ক্লাসে বাজেটের আর কি কি বিষয় আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। বাজেটের মধ্যে কি কি পার্থক্য আছে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।